ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনোরমণি কুমিল্লা থেকে বলছি। কাছে দূরে যে যেখানে আছেন, আশা রাখছি সবাই অনেক অনেক বেশি খুশি আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও অনেক ভালো আছি। এই তো বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ঈদ বলে কথা, তো এই তো শুরু হয়ে গেছে ঈদের মেহেদি পড়া। তো এই তো সব মেয়েরা একে একে আসলে আসতেছে, সবাই এসে জড়ো হয়েছে মেহেদি পড়ার জন্য। তো উপভোগ করুন মেহেদি পড়ার দৃশ্য। এটাই তো তেমন এখন তো কই বাসে দিতে হইবে সবাই তারপরে হাত মারছিও তোরা কি দেখিব আমার কি দেখিব আমার মানুষের হাতের মধ্যে একটা চলে যাবে আর এদিকে রাইসা মনিও সাজুগুজু করতেছে নিজের মতো করে, যা পারতেছে তাই। আর মেহেদিতে চলছে একজনের পর একজন মেহেদি পড়ানো। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো? এই তো সবার বাড়িতে, আমার মনে হয় যে সবার বাড়িতে এই মেহেদি পড়া নিয়ে মেয়েদের মধ্যে একটা মানে কম্পিটিশন। যাই হোক, সবাই ভালো থাকেন। আসলে ঈদ মানে তো আনন্দ, খুশি। ঈদ মানে সবার জীবনে বয়ে আনুক অনেক অনেক অনাবিল আনন্দ। তো এদিকে রয়েছে উনি সাজুগুজু করে বলতেছে আমার সাজুগুজু করা শেষ। এই তো ওরা একজনের পর একজন সবাই মিলে মেহেদি পড়তেছে, আর বাকিরা বসে বসে টিভি দেখতেছে, ভিডিও করতেছে, এইসব। আমি কিছুক্ষণ ছিলাম, তাদের এই দৃশ্যগুলো এনজয় করলাম, ভালো লাগলো। কি ওই জন্য সাইডে না কইরা ব্লাউজের নে বানাবে সিলি তো ইয়া করে কাটি করছে শাড়ি পরা দিন আরো বেশি সুন্দর লাগতেছে কিন্তু এমনি অন্য তো আজকের ভিডিওটা ছিল আসলে মানে এর আগের দিন থেকে। তো এই তো ঈদের আগের দিন রাত্রে আমি, যদিও এটা কুরবানির ঈদ সেমাই টেমাই তেমন একটা করি না, তারপরও আমার অনেকগুলো দুধ জমে গিয়েছিল। তো ভাবলাম যে অল্প করে একটু সেমাই করে ফেলি। তো আমি একটু লাচ্চা সেমাই করেছিলাম আর একটু বোনা সেমাইও করেছিলাম, দুইটাই অল্প অল্প করে করেছি। তো আগের দিন রাতের বেলায় আমি এসব নামাজ শেষ করে তো দুধগুলো একটু প্রিপেয়ার করে রেখেছিলাম, যাতে করে সকালবেলা একদমই সহজ হয়ে যায়। তো আর এই সময় তো মনে করেন যে সকালবেলা আমরা সবাই নামাজ পড়ে এসে কিন্তু খাওয়া দাওয়া করবে, তো সেমাই টেমাই খাবে, তারপর গরু টরু কাটতে যাবে। তো এই ফাঁকে আমি একটু রান্না টান্না করে তো নিচ্ছিলাম। আর দুধটা আমার রেডি করা আর জাল হয়ে গেছে অলরেডি। তারপরে এদিকে আমি লাচ্চা সেমাই নিয়েছিলাম 2 প্যাকেট। তো লাচ্চা সেমাইটা আবারও একটু ঘি দিয়ে ভেজে নিলাম। এভাবে করে যদি সেমাইটা রান্না করা হয়, এতে করে খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। তো আবারও আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে 2 প্যাকেট সেমাইকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছিলাম।
এতে করে সেমাইটা এতটা টেস্টি হয়েছিল। আর অন্য চুলায় আমি আবার দুধটা জাল হওয়ার পরে আবার সেমাইয়ের জন্য যতটুকু আমার প্রয়োজন হবে তো ততটুকু দুধ আমি নিয়ে একটু মশলা দিয়ে এটাকে ভালো করে আবার প্রিপেয়ার করে রাখলাম। তো এই তো সেমাইটা দেখলেন তো কতটুকু করেছি, এটা একটা ব্রাউন একটা কালার আসছে, আর তাছাড়া এত একটা সুন্দর স্মেল আসছে, মানে কি বলবো। তো দুধটা যখন ভালো করে পারফেক্টলি হয়ে যাবে তারপর আমি মশলাগুলা উঠিয়ে ফেলবো, অর্থাৎ আস্ত মশলাগুলা, কারণ এগুলা দাঁতের চিপায় পড়লে আসলে কামড়ে পড়লে কিন্তু খেতে খুবই খারাপ লাগে। তো এগুলা সবগুলা মশলা উঠিয়ে নিলাম। এখন দুধটাকে আমি ঠান্ডা করব, ঠান্ডা করার পরে তারপরে সেমাইগুলা দিয়ে দেব। ঠান্ডা করা বলতে আমার আঙুলটা সয় অবস্থায় এরকম কুসুম গরম থাকতে কিন্তু আমি দেব। এদিকে সেমাইটা তো আগের থেকে আমি মানে ভাজা রাখছিলাম ঘি দিয়া। তো যাই হোক, এখন আমি সেমাইটা আমার একটা কমপ্লিট হয়ে গেল। তো এটা এখন আমি রেখে দেব। তো দুধটা আর সেমাইটা একটু সুন্দরভাবে অবজার্ভ করে নেবে, একদম দুধ আর সেমাই একটু ফুলে উঠবে হালকাভাবে। আর এই সেমাইটা তোমরা একটু খেয়ে দেখো, মানে এভাবে রান্না করে খুবই টেস্টি হয়। আগে থেকে ঘি দিয়ে ভেজে একটু খেলে খুবই মজা হয়। এখন আমি একটু দেশি বাদাম দিয়ে দেব। এইগুলো ছিল আমার চীনাবাদাম, এগুলো ভেজে তারপরে ছেলে নিয়েছি। এখন আমি একটু সুন্দর করে উপর দিয়ে একটু মানে সাজিয়ে দিচ্ছি সেমাইটাকে। এই ঈদের তেমন একটা করা হয় না, তো আমার ঘরে আবার আসলে সেমাইটা চলে, দিনের বেলা তারা কিছুই খাবে না, একটু পর একটু সেমাই খাবে। অন্য সময় জাল টাল এটা সেটা করা হয়, জাল আইটেম আর কিছুই করা হয় নাই। তো একটু সেমাই করেছি। আর এদিকে একটু বোনা সেমাই করব। তো বোনা সেমাইটা আমি করেছি কিভাবে, আসলে সেমাইটাকে আগে থেকে আমি ঘি দিয়ে জাল মানে ভাজিয়ে রাখছি, তারপরে চিনির শিরাটা আগে করেছি, চিনির শিরাটা করে তারপর সেমাইটা ঢেলে দিচ্ছি। এখানে দেওয়ার পরে একটু বাদাম দিয়ে দিলাম। তারপরে আবার আমি পাস্তা, কাজু, কাঠবাদাম এগুলো আবার কেটে রাখছি, এগুলো দিয়ে দিব। এখন নারকেল দিয়ে দিলাম 1 কাপের মতো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চিনির শিরা মিশিয়ে আগে থেকে চিনির শিরাটা করে রেখে যদি সেমাইটা করা হয়, এই সেমাইটা মানে একটা স্মুথলি হয়। তো এটা আমি আর এইভাবে আসলে ফার্স্ট টাইম আমি করেছি, এটাও খুবই মজার একটা সেমাই হয়। তো বন্ধুরা, এই তো এখন আমি আস্ত যে বাকি বাদামগুলো ছিল এগুলো আমি আবারও দিয়ে দিলাম। বাদামগুলো এভাবে আসলে দাঁতের মধ্যে কামড় পড়লে কিন্তু ভালোই লাগে। আর বাদামগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম একটু গিয়ে, আর তারপরে কিশমিশও ভেজে রেখেছিলাম। আর এগুলো মানে ভাজা দিলে খুবই টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, এই তো এটা ছিল সকালবেলা, সবাই নামাজ পড়তে গেছে, এখন সময় হয়ে গেছে আসার। আমি এদিকে অনেক কাজ সেরে নিয়ে তারপরে গোসল করে সব কিছু করে সেমাইটা রেডি করে রাখলাম। হুজুর আসবে এখন, হুজুরকে নিয়ে অলরেডি আইসেও গেছে। তো এখন আমি সেমাইটা ওই রুমে দিয়ে দেবো, সবাই খাওয়ার পরে গরু কাটা শুরু হয়ে যাবে। তো আজকে আমি আসলে বেশি কিছু শেয়ার করব না। এই তো প্রথমে দেখে নিলে তোমরা মেহেদি পড়ার দৃশ্য, আর রাতের ছেলেগুলা দুধগুলো আমি রাতের বেলায় জাল করে রেখেছিলাম। আর এটা ছিল সকালবেলা ঈদের দিন। তো ঈদের দিন সকালবেলা একটু মিষ্টান্ন দিয়ে আসলে শুরু হয়, আর আমরা পরে আবার আসলে অন্য কিছু খেয়ে নেব। তো ভাত রুটি এগুলো তো আসি অলরেডি, ওগুলো আর আমি আসলে শেয়ার করিনি। তো বন্ধুরা, আর রান্নাবান্নার কিছুটা আয়োজন থাকবে একদমই সিম্পলভাবে। তো এর মাঝে অন্য সব কাজ করা হয়ে গেছে, আমি আর ভিডিও অন করিনি। তো এই তো এখন আমরা রান্নাবান্না বসিয়ে দিলাম। তো রান্নাবান্না বসিয়ে তারপরে আবার ফিরে আসবো খাওয়া দাওয়ার পরে। তো এই তো বন্ধুরা, আমার মাংস কষানো হচ্ছে, নাড়াচাড়া দিচ্ছি, কাজটা শেষ করে তারপরে তোমাদের মাঝে আবারও একটু দেখা করব। তো এই পর্যন্ত যারা আছো তারা এখন একটি লাইক দিন প্লিজ, মনে করে একটি লাইক দিয়ে দিও। তো পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখে নেবে, আশা রাখছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়ার পরে যে মাংস ছিল সেটা আবার 2টার মধ্যে করে নিলাম। কাজ এই পর্যন্ত, ফিরবো নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।